হাই, আশা করি সবাই ভালো আছেন। যারা যারা এই বছর সুইডেন আসবেন, আমি জানি আপনারা এই বিষয়টা নিয়ে জানেন, তারপর আপনাদেরকে ছোট করে একটু মনে করে দিতে চাই যেন অসতর্কতাবশত কেউ এই ভুলটা করে না ফেলেন। আজকে সকালবেলায় কিন্তু অ্যাম্বাসি অফ সুইডেন ইন ঢাকা তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে তারাও এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কারণ আপনি রেসিডেন্ট পারমিট পেয়ে গেছেন, তার মানে এই না যে রেসিডেন্ট পারমিট পেয়ে গেছেন মানে আপনি সাথে সাথে সুইডেন চলে আসতে পারবেন। রেসিডেন্ট পারমিটে কিন্তু আপনার ডেট রয়েছে, যে ডেট থেকে আপনার ভিসাটা ভ্যালিড হবে। সো ওই ডেটের আগে কিন্তু আপনি সুইডেনে এন্ট্রি নিতে পারবেন না বা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে পারবেন না। ধরেন আপনি 1 বছরের ভিসা পেয়েছেন আগস্টের 20 তারিখ থেকে নেক্সট ইয়ারে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সো আপনি কিন্তু আগস্টের 20 তারিখের আগে কোনোভাবেই সুইডেনে এন্ট্রি নিতে পারবেন না। আপনাকে আগস্টের 20 তারিখ বা তার পরবর্তী দিনগুলোতে সুইডেন আসতে হবে। সো এই ব্যাপারটাতে অবশ্যই সতর্ক থাকবেন। টিকিট কাটার আগে আপনার রেসিডেন্ট পারমিটের ডেটটা চেক করে নেবেন। আর যারা যারা এবার সুইডেন আছেন তাদের জন্য আমার ডেডিকেটেড 2টা ভিডিও রয়েছে ইউটিউবে। একটা হলো সুইডেন আসার আগে কি কি নিয়ে আসবেন, কি কি আনবেন না, এবং আরেকটা হলো সুইডেন আসার পর আপনার করণীয় কি। সো ইউটিউবে ফারহান আরবি লিখে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। বাই বাই।